গ্রামের পেছন দিয়ে ছোট্ট নদী, সেই নদীতে হাঁটু জল। সেই নদীর পাড়ে আমরা খেলতাম, যুদ্ধ খেলতাম। এখন বহুবিত্তের ক্ষমতা দেখা যায় যে অনেক অন্য ক্ষমতার চেয়েও বেশি। সেই বিত্তের ক্ষমতা দেখা যায় যে পদের ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করে। এই ক্ষমতাবানরা সেখানে নদী দখল করে। আমার ছেলেবেলার কথা বলি, মুক্তিযুদ্ধের পুরো বছর আমি গ্রামে ছিলাম। আমি শহরের ছেলে, কিন্তু মুক্তিযুদ্ধের বছরটা গ্রামে ছিলাম। আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট নদী আছে, হাঁটু জল থাকে, একেবারে কবিতার গ্রামের মতো। অবশ্য সবার গ্রাম সবার কাছে কবিতার গ্রামের মতো। আমার গ্রামটা আমার কাছে আসলেই কবিতার গ্রামের মতো। গ্রামের নাম সুখ বিলাস, এবং গ্রামের পেছন দিয়ে ছোট্ট নদী, সেই নদীতে হাঁটু জল। সেই নদীর পাড়ে আমরা খেলতাম, যুদ্ধ খেলতাম। একদল পাঞ্জাবি হতো আর একদল মুক্তি বাহিনী। তো কেউ পাঞ্জাবি হতে চাইতো না, তবে কেউ আবার হতো, যে উঁচা লম্বা যেগুলো ছিল। ছোটবেলায় 7-8 বছর বয়সের কথা বলছি, 8 বছর, 8.5 বছর, 9 বছর। তো সেই নদীর পাড়ে খেলতাম। বালুচর ছিল, ট্রেন্স বানাতাম, যে ওখানে ওই যে ট্রেন্সের মধ্যে যে ঢুকে যায়। তা আমার ছোটবেলার সেই স্মৃতিময় নদী। আমি এখনো গ্রামে গেলে একবার নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু নদী পাড়ের সেই বালুচর আর নাই, কারণ নদী শুকিয়ে গেছে। সেই নদী শুকিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রাবার ড্যাম তৈরি করা হয়েছে, নদীতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, উজানে, আর ডিফরেস্টেশন। এটি সারা দেশের চিত্র। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর শহর অঞ্চলে যে নদী, সেই নদী ক্ষমতাসীন যারা, ক্ষমতা তো নানা ধরনের ক্ষমতা, বিত্তের ক্ষমতা আছে, তারপর পদের ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা কিন্তু নানা ধরনের। ক্ষমতা বলতে শুধু এখন বহুবিত্তের ক্ষমতা দেখা যায় যে অনেক অন্য ক্ষমতার চেয়েও বেশি। সেই বিত্তের ক্ষমতা দেখা যায় যে পদের ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করে অনেক সময়। আর সেই বিত্তের ক্ষমতা বিস্তৃত করার জন্য আবার মিডিয়া পোষণ করে, মিডিয়া পালন করে। আমি তথ্যমন্ত্রী ছিলাম, আমি একটু খোলাসা করে এই কথাগুলো বলি, তখনও বলেছি, আজকেও বলছি। সুতরাং নানা ধরনের ক্ষমতা। তো সেই দেখা যায় যে এই ক্ষমতাবানরা সেখানে নদী দখল করে। নদী শুকানোর পাশাপাশি নদী আবার শুরু হয়ে যাচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই পাড়ে বিভিন্ন সরকারি সংস্থা, তারা তাদের ইচ্ছামতো সেখানে দখল করেছে। ঢাকায় বুড়িগঙ্গা নদীর পাড়েও কিছুটা ঘটেছে, তবে কর্ণফুলী নদীর তুলনায় কম। আমাদের সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী বুড়িগঙ্গার দুই পাড়ে পার বাধাই করা, ওয়াকওয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। না হয় এতদিনে বুড়িগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো সেটি আমি বলতে পারছি না। এখন বুড়িগঙ্গায় আপনার পিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর বায়োলজিক্যাল বিওসি, বায়োলজিক্যাল অক্সিজেন কন্টেন্ট, সেটি আগের তুলনায় বেটার, আগের তুলনায় অনেকটা বেটার। এবং দুইবার বাধাই করা হয়েছে, কোনো জায়গায় পার্কও নির্মাণ করা হয়েছে। এরপরও মাঝে মধ্যে দখল হয়, তবে আগের তুলনায় সেটি কম, এবং গুড়িয়ে দেওয়া হয় অনেক স্থাপনা, সেই তুলনায় অনেক কম।